ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আমাদের কাছে প্রচুর পরিমাণে গত কয়েকদিন ধরে প্রশ্ন আসছে এবং অনেকে ডাইরেক্ট আমাদের অফিসে চলেও আসছেন যে একটাই প্রশ্ন, যে স্যার পশ্চিমবঙ্গে যারা বা ভারতবর্ষে প্রাইমারি টিচার রয়েছেন এবং ইন সার্ভিস এবং আপার প্রাইমারি লেভেলে তাদের প্রত্যেককেই টেট কি সত্যি দিতে হবে? অনেকে এই নিয়ে সন্দেহের মধ্যে রয়েছেন। তাই তাদের জন্য প্রত্যেকের কয়েকটি প্রশ্নের উত্তর কিছু ডেটার উপর নির্ভর করে বলি। প্রথমত, হ্যাঁ, বর্তমানে ইন সার্ভিস প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট প্রত্যেক শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেট পাস বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025 ঐতিহাসিক রায় অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় গুণগত মান বজায় রাখতে সমস্ত প্রাথমিক, প্রাইমারি তথা প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং উচ্চ প্রাথমিক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করা হয়েছে। যাদের চাকরির 5 বছরের বেশি বাকি আছে সেই সমস্ত কর্মরত শিক্ষকদের আর টেট দিতে হবে না, কিন্তু যাদের 5 বছরের বেশি সময় বাকি আছে, সে 1 মাস হলেও তাদের কিন্তু আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। এবং অকৃতকার্য যদি হয়, তাহলে যদি কোনো শিক্ষক নির্দিষ্ট সময়ের মধ্যে টেট পাস না করতে পারেন, তবে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে অথবা সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারেন। যাদের চাকরি 5 বছরের কম বাকি আছে, যাদের অবসরে আর 5 বছর বা তার কম সময় বাকি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু টেট পাস করা বাধ্যতামূলক নয়, তারা স্বাভাবিকভাবে চাকরি চালিয়ে যেতে পারবেন। প্রমোশনের ক্ষেত্রে সমস্ত কর্মরত শিক্ষকদের জন্য প্রমোশন বা পদোন্নতি পেতে হলে টেট পাস করা বাধ্যতামূলক। এমনকি যাদের 5 বছরের কম চাকরি বাকি, তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। প্রমোশনের ক্ষেত্রে কিন্তু 5 বছরের চাকরি বাকি আছে, তাদের হয়তো টেট না দিলে চাকরি যাবে না, কিন্তু প্রমোশনের ক্ষেত্রে এটি দরকার। পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপ যদি বলা হয়, যে বর্তমানে এইবারে আসি, এর সাথে আরেকটি নতুন ডেটা অ্যাড হয়েছে। কিছুদিন আগে কেন্দ্রীয় আমাদের যে রাজ্যসভা, সেই রাজ্যসভায় বিল পাস হয়েছে এবং যে বিলে বলা হচ্ছে যে 2011 সালের আগে যারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রাইমারি এবং আপার প্রাইমারি এই 2 লেভেলে যারা ইন সার্ভিস টিচার রয়েছেন এবং তাদের যদি টেট না থাকে, এবং 2011 পরেও যারা জয়েন করেছেন, প্রত্যেকের যাদের টেট পাস নেই, সে টেট টেট অর্থাৎ ডাব্লিউবি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় ডাব্লিউবি টেট কিংবা সি টেট, এর মধ্যে যদি কোনোটাই একটা পাস না করা থাকে, তাহলে অবশ্যই আগামী 2028 সালের মধ্যে পাস করতে হবে প্রত্যেককে। এবারে আসি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি বিষয়, যে 2011 আগে আপার প্রাইমারি বলে তো কিছু ছিল না, বা 2015 আগে, তাহলে যারা 9-10 এর তৎকালীন টিচার রিক্রুটমেন্ট হতেন, তারা কিন্তু আপারের ক্লাস নিতেন এবং আপারের টিচার হিসাবে এলিজিবল। তাই তাদেরকেও কিন্তু টেট দিতে হবে। তো মাথায় রাখবেন কিন্তু যে এই যারা সাধারণত টিচার রয়েছেন, অনেকের ভাবনা চিন্তা যে কিছু কিছু রাজ্যে আলাদা করে তাদের জন্য ইন সার্ভিসদের জন্য টেটের ব্যবস্থা করছে, কিন্তু পশ্চিমবঙ্গে এইরকম সম্ভাবনা খুব কম, বা বর্তমানে কিন্তু সম্ভাবনা কম। রাজ্যসভায় এই বিল পাস হওয়ার পরে এইটুকু বলা যায় যে যে টেট হবে সেই টেটে ফ্রেশার্সরাও দেবে এবং ইন সার্ভিসও দেবে। সে টেট বলুন, সি টেট বলুন, প্রাইমারি বলুন, আপার প্রাইমারি লেভেলে বলুন, যে যে লেভেলে আছেন তাকে কিন্তু টেট দিতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু কোন রকম সুযোগ সুবিধা এক্সট্রা বা কোশ্চেন খুব ইজি এটসেট্রা কোনো প্রশ্নঙ্গ নেই। টেট যেমন হয় সেই নিউ প্যাটার্ন, নিউ সিস্টেম 2024-25 এর যে সিটেট নিউ প্যাটার্ন, সেই প্যাটার্ন ফলো করে, যেটা খুবই হাই টাফ হচ্ছে দিনের পর দিন, সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। তাই প্রত্যেককে টেট দিতে হবে। তাই যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের অর্থাৎ ইন সার্ভিস টিচার রয়েছেন, যাদের টেট নেই অধিকাংশ, প্রত্যেককে বলবো আপনারা টেটের প্রস্তুতি শুরু করুন। এবং শিক্ষা সংস্থান ইন সার্ভিস তথা কর্তব্যরত শিক্ষকদের জন্য প্রাইমারি এবং আপারের ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন 2 মোডের কোর্স শুরু করছে শুধুমাত্র ইন সার্ভিসদের জন্য। তাই যারা আমাদের এই প্রাইমারি আপারের ইন সার্ভিস টিচার টেট কোর্সে এনরোল করতে চান, দ্রুত আমাদের নির্ধারিত নাম্বার 8100447434 এই নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। এবং 13 তারিখ ডেমো ক্লাস রয়েছে, 17 তারিখ নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা আরো বিস্তারিত নতুন তথ্য পেতে চান, শিক্ষা সংস্থান অফিসিয়াল চ্যানেল ইউটিউব যেটা শিক্ষা সংস্থান বেলঘরিয়া, তা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, যাতে প্রতি মুহূর্তে নিত্য নতুন ইন সার্ভিসদের জন্য আমরা ডেটাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।